হাইমচরে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত এবং পানের বর্জ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি। বিস্তারিত দেখুন হাইমচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন আসিফের পাঠানো তথ্যচিত্রে। চাঁদপুর ও হাইমচর উপজেলায় দিনরাত টানা বৃষ্টিতে জেলা জুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানির কারণে চাঁদপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতঘর। এতে করে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন মানুষ। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মসজিদ, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। হাইমচর ও সদর উপজেলায় ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাইমচর উপজেলার বিভিন্ন সড়কসহ ভোগান্তির মধ্যে পড়েছেন বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা। বিশেষ করে হাইমচর উপজেলার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি জমে ঝুঁকি বেড়েছে, কোথাও কোথাও ঘটছে দুর্ঘটনা। এদিকে বৃষ্টির পানিতে ডুবে গেছে শাকসবজির মাঠ। এছাড়া মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক খেতে ফসলের কাজ করতে পারছে না। বিশেষ করে চাঁদপুরের হাইমচরে পানিতে ভেসে গেছে পান চাষিদের স্বপ্ন। বৃষ্টির পানিতে আবাদকৃত পান নষ্ট হয়ে গেছে। জমে থাকা পানিতে পচে গেছে পানের লতা। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতে অর্ধশত পুকুর পানিতে তলিয়ে যায়। এতে ভেসে গেছে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। আলগি বাজারের ব্যবসায়ীরা জানান, বৃষ্টি হলেই এই সড়কে জলাবদ্ধতা দেখা দেয়, যা কমতে সময় লাগে একদিনেরও বেশি। অনেক নিচু দোকানে পানি ঢুকেছে, বৃষ্টি চলমান থাকলে বন্যা হয়ে যাবে। উত্তর আলগি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা খোকন, গনি ছয়াল, দিনু চৌকিদার, মিজান মাল, মোহাম্মদ আব্দুল দেওয়ান বলেন, হাইমচরের নিচু এলাকায় বৃষ্টির পানি জমেছে। পানের বর্জ্যে পানি জমে থাকার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পানি নিষ্কাশন করা না গেলে হাইমচরে পানের পলনে ব্যাপক ক্ষতি হবে।